হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে নিহত কে এই তোফাজ্জল এবং তাদেরকে কি করা হয়েছে পরবর্তীতে, আর কেনই বা তোফাজ্জলকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ এই ভিডিওটি জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মারধরের শিকার হয়ে নিহত তোফাজ্জল হোসেন। তার বয়স ছিল ৩২। বরগুনা উপজেলার বাসিন্দা ছিল তিনি। তার বাবার নাম মৃত আব্দুর রহমান। তিনি নিজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন। মা বাবাহীন এই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে তার স্বজনরা, এবং তাকে দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। জানা গেছে তোফাজ্জল আটকের পর গেস্ট রুমে নিয়ে যায়, তাকে দফায় দফায় মারধর করে। এক পর্যায়ে তাকে ক্যান্টিনে খেতে বসিয়ে ভাত খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয়। রাত 10টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করলে শিক্ষার্থীরা সেখানে তাকে রেখেই চলে আসেন এবং আজ শুক্রবারে তাকে দাফন করা হয়। তোফাজ্জলের জানাজা শেষে বরগুনা পাথরঘাটা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মা বাবা আর ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শয়িত হলেন তিনি। শুক্রবার 20 আগস্ট সকাল 9টায় স্থানীয় মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় শোকের কাতার এলাকাবাসী এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তোফাজ্জলের বাবা সড়ক দুর্ঘটনা এবং মা ও ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারে এখন আর কোনো সদস্য জীবিত নেই। এই কারণে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। তোফাজ্জলের স্কুল শিক্ষক মিলন মিয়া জানান, স্কুল জীবন থেকে তোফাজ্জল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের লোক ছিল। ও সবসময় শিক্ষক এবং বড়দের সম্মান করত। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বিষয়ে তোফাজ্জলের মামাতো বোন তানিয়া জানান, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে এবং দোষ এড়ানোর জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে। সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে। এদিকে তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাবির 6 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। একজন ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে মারা কতটা যৌক্তিক, আপনারা কমেন্টে জানান। তার সঙ্গে এখন সমন্বয়করা কোথায়? আপনারা ভিডিওটি এই পরিমাণে শেয়ার করুক যাতে এই ভিডিওটি তাদের চোখের সামনে পড়ুক এবং তারা এই হত্যার বিচার করুক। আমরা শুধু এই নির্দোষ ব্যক্তির হত্যার সুষ্ঠু বিচার চাই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।